হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনার এই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভির পক্ষ থেকে পাউস ফাইনাল লিস্টিং ডেট, পাউসের স্ক্যাম আপডেট ও যাদের মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে তাদের মাল্টিপল উইথড্র যে প্রবলেম রয়েছে, অ্যাকাউন্ট যে ব্যান হচ্ছে, সকল আপডেট নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব। অ্যান্ড আজকের ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ দেখেন তাহলে সব বিষয়গুলো সঠিকভাবে আপনি জানতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমি এটা বলে রাখি যে পাউস গতকালকে লিস্ট হওয়ার কথা ছিল, কিন্তু 18ই মার্চ গতকালকে এটা লিস্ট হয়নি। তো লিস্টিং ডেটটা পিছিয়ে গেছে। কেন পিছিয়ে গেছে, কবে লিস্ট হবে, এটা আমাদেরকে জানতে হবে। দেখেন, অনেক ইউটিউবার, অনেক কমিউনিটি যাদের রয়েছে তারা এক একজন এক এক রকমভাবে এটাকে ব্যাখ্যা করতেছে, যেটা বাইন্যান্সে লিস্ট হবে, এটা ওকেএক্সে লিস্ট হবে, যার জন্য এটা পিছিয়ে গেছে। আবার কেউ কেউ বলতেছে যে এটা মার্কেট কন্ডিশন খারাপ, যার জন্য লিস্টিং ডেটটা পিছিয়ে গেছে। কেউ কেউ বলতেছে কোয়ার্টার ওয়ানের শেষের দিকে লিস্ট হবে, কেউ কেউ বলতেছে কোয়ার্টার টুতে এটা লিস্ট হবে। তো এখন কার কথাটা সঠিক বা কোন লিস্টিং ডেটটাই বা সঠিক, সেটাই আমরা জানবো। এবং অ্যাকাউন্টগুলো কেন ব্যান হচ্ছে, দেখেন এখানে অ্যাকাউন্ট ব্যান হওয়ার প্রধান কারণ হচ্ছে, প্রথম থেকে আপনাকে দেখতে হবে পাউস প্রথম থেকেই একটা প্রতারণা আমাদের সাথে করে আসছে। আমি নিজে এটা সাক্ষী। মাল্টিপল অ্যাকাউন্ট ব্যতীত আমার এক ফোনে একটা অ্যাকাউন্ট, এইভাবে অ্যাকাউন্ট ছিল, সেই অ্যাকাউন্টগুলো তারা ব্যান করেছে। তো সেক্ষেত্রে প্রথম থেকেই তারা কিন্তু এই সিস্টেমটা চালু করে অ্যাকাউন্টগুলো ব্যান করে আসছে। এতে করে ইউজারদেরকে কিন্তু তারা কম প্রফিট দিচ্ছে। এবং শেষ অবধি পাউস এখন লিস্টিং রেটটা পিছিয়ে দিয়েছে, বাইন্যান্সে লিস্ট করার চেষ্টা করতেছে। আর বাইন্যান্সে যদি সে লিস্ট করে 5% লিকুইডিটি তাদেরকে দিতে হতে পারে। পাউস যে মাল্টিপল অ্যাকাউন্ট নাম করে বা তারা বলতেছে যে মাল্টিপল অ্যাকাউন্ট করেছে, সেই অ্যাকাউন্টের ভিত্তিতে তারা অ্যাকাউন্টগুলো এখানে ব্যান করতেছে। এইভাবে তারা টোকেনটা কালেক্ট করতেছে এবং বাইন্যান্সকে লিকুইডিটি দেওয়ার তারা হতে পারে একটা টেকনিক খাটাচ্ছে। জাস্ট এটা আনঅফিসিয়ালভাবে আমি আমার রিসার্চ থেকে বলতেছি, কেননা তাদের প্রথম থেকে এই পর্যন্ত যে প্রসেসগুলো আমরা ফলো করেছি তাতে এটাই বোঝা যাচ্ছে। তো যাদের মাল্টিপল অ্যাকাউন্টের কারণে যে কোনো কারণবশত অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেছে, তারা এখান থেকে আর কোনো রকমভাবে অ্যাকাউন্টটা ফিরিয়ে নিয়ে আসতে পারবে না। বাট যাদের অ্যাকাউন্টগুলো রয়েছে, অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে আমার মাল্টিপল অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আমি এখান থেকে উইথড্রটা কিভাবে করতে পারবো। দেখেন, আপনি বাইবিট এবং বিটগেটে তো উইথড্র করে নিয়েছেন, এখন আপনাকে লিস্টিংয়ের জন্য অপেক্ষা করতে হবে। অ্যান্ড লিস্টিংয়ের পরে আপনাকে ওয়েব3 ওয়ালেটে উইথড্র করতে হবে, সেক্ষেত্রে ফ্যান্টম ওয়ালেট। এখন যেহেতু লিস্টিং ডেটটা পিছিয়ে গেছে, সেহেতু আপনি কি করবেন, আপনার যদি মাল্টিপল অ্যাকাউন্ট থেকে থাকে, আপনি যা উইথড্র করেছেন তো করেছেন, বাট এখন বাইন্যান্স বা ওকেএক্সে যদি এটা লিস্ট হয় বা আদার্স কোনো এক্সচেঞ্জ এখানে আসে, সেক্ষেত্রে অবশ্যই আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দেবো যে আপনারা এখন এই এক্সচেঞ্জগুলোতে উইথড্র করেন। যদি এই নতুন অপশনগুলো আসে, সেক্ষেত্রে আপনারা সেখানে উইথড্র করবেন, অন্যথায় আপনি অপেক্ষা করবেন লিস্টিংয়ের পরে এটা আপনি উইথড্র করে নেবেন আপনার ফ্যান্টম ওয়ালেটে। এখন কথা হচ্ছে কবে লিস্ট হবে, এটাই একটা বড় বিষয়। আর বাইন্যান্সে ওকেএক্সে একটা লিস্ট হবে কিনা, দেখেন বাইন্যান্সের যে বাইন্যান্স ইন্টার নামের একটা টুইটার রয়েছে, এই টুইটারে আসলে একটু নিচের দিকে স্ক্রল করলে আপনি এখানে দেখতে পারবেন যে স্পষ্ট একটা পোস্ট রয়েছে। এই পোস্টে বাইন্যান্স ইন্টার্ন কি বলেছে, পাওস ইটিভলি দ্য বেস্ট কোওয়ার্কার, যিনি টুইটারের কোঅপারেটর, তিনিই তো এই প্রজেক্টগুলো তৈরি করেছে। তো সেই ক্ষেত্রে এখানে বলতেছে যে কোওয়ার্কার, তার মানে এই না যে পাওস এখানে কনফার্ম লিস্ট হচ্ছে। বাইন্যান্স কিন্তু কনফার্ম লিস্টিংয়ের কোনো পোস্ট করেনি, আর শুধুমাত্র এই বাইন্যান্স ইন্টার্নেই তারা কিন্তু এই পোস্টটা করেছে। এছাড়া আপনি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় দেখবেন, যেমন টুইটারেই দেখবেন বিভিন্ন জনের টুইটে তারা বলেছে বাইন্যান্স লিস্ট, বি লিস্ট, হিন্ট দিচ্ছে, এটা দিচ্ছে, সেটা দিচ্ছে। আসলে সেরকম অফিসিয়াল কোনো ডেট নেই। তবে হ্যাঁ, পাওসের একটা কমিউনিটি রয়েছে, এবং যে কথাটা আমি আগেই বললাম যে পাওস বাইন্যান্সে লিস্ট হওয়ার জন্য বাইন্যান্সের কিছু কন্ডিশন রয়েছে, সেই কন্ডিশনগুলো যদি মানে তবেই কিন্তু পাওস বাইন্যান্সে লিস্ট হতে পারে। তো হতে পারে এই কারণেই তারা লিস্টিং ডেটটা পিছিয়ে দিয়েছে, বাইন্যান্স ওকেএক্সে তাদের টোকেনটা নিয়ে আসার চেষ্টা করতেছে। এটা কিন্তু 50% চান্স রয়েছে, 50%-এর বেশি আমি দেখি না যে এই চান্সটা রয়েছে। পাউস লিস্টিং ডেটটা আমি তো শেষের দিকে বলে দেবো।
এখন এই পাওস লিস্টিং ডেট পিছিয়ে দেওয়ার সবথেকে বড় কারণ আমি যেটা মনে করি সেটা হচ্ছে মার্কেট কন্ডিশন। আমরা দেখেছি 2024-এ যখন মার্কেট কন্ডিশন খারাপ ছিল তখন অনেক প্রজেক্টই আমাদের সাথে এরকম করেছে, এবং যখন মার্কেট কন্ডিশনটা একটু ভালো হয়েছে তখন আমাদের মাঝে তারা এয়ারড্রপ ডিস্ট্রিবিউশন করেছে বা তাদের টোকেনটাকে লঞ্চ করেছে প্রজেক্টটাকে। আর তখন কিন্তু প্রফিট আমাদেরও হয়েছে, এবং যেই প্রজেক্টে আমরা কাজ করেছি সেই প্রজেক্টও কিন্তু এখানে প্রফিটটা করেছে। তার মানে এটা আমরা বুঝতে পারি যখন মার্কেট কন্ডিশন ভালো থাকে তখন একটা প্রজেক্ট লঞ্চ করলে সে নিজেও ইনকাম করতে পারে, যারা এখানে কাজ করে তারাও কিন্তু এখানে ইনকাম করতে পারে বা তাদেরকেও ইনকামটা দিতে পারে। তো এটাই হচ্ছে মেইন রিজন। এখন হতে পারে পাওস কবে লিস্ট, এই বিষয়টাই কিন্তু অনেক টাফ। অনেকে বলতেছে 31 মার্চ, অনেকে বলতেছে 30 মার্চ, অনেকে সেকেন্ড কোয়ার্টার। তো দেখেন পাওসের পক্ষ থেকে, পাওসের যে অফিসিয়াল টুইটার রয়েছে সেখান থেকেও স্পষ্ট ক্লিয়ার কোনো ডেট শেয়ার করা হয়নি বা কোথাও থেকে কোনো ডেট শেয়ার করা হয়নি। দেখেন বিভিন্ন ধরনের এক্সচেঞ্জ রয়েছে, তারা এটা নিয়ে একটা পোস্ট করতে পারে। এখন পাওসের একটা বড় কমিউনিটি রয়েছে। এখন পাওস যদি কুকয়েন এক্সচেঞ্জকে বলে যে তোমরা আমাদেরকে নিয়ে একটা পোস্ট করো, জাস্ট একটা পোস্ট করো, আমরা একটা ডেট দিয়ে দিচ্ছি, একটা পোস্ট দিয়ে দিচ্ছি, এই পোস্টটা তুমি করো, ওই কুকয়েন এক্সচেঞ্জ যদি এই পোস্টটা ফেক হয় তারপরও করবে। কেননা কুকয়েন হচ্ছে একটা ছোট এক্সচেঞ্জ, সে চাচ্ছে যে পাওস তার এক্সচেঞ্জে আসুক এবং সে ওই পাওসের কমিউনিটিটাকে নিয়ে নেক। কুকয়েন কিন্তু এটা চাচ্ছে। তো সেক্ষেত্রে পাওস যদি একটা নিউজ দেয়, কুকয়েন সেটাকে অবশ্যই ইনস্ট্যান্ট শেয়ার করবে তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আর তেমনটাই কিন্তু হয়েছে। এখানে দেখবেন বাইবিট বা বাইন্যান্স, ওকেএক্স এরা কিন্তু এইভাবে এইটা করবে না, কেননা পাওস লিস্ট হওয়ার জন্য বাইবিট, বাইন্যান্স, তারপরে হচ্ছে ওকেএক্স এদের পা ধরবে। বাট ওই বাইন্যান্স, বাইবিট, ওকেএক্স পাওসের কোনো ফেক পোস্ট করবে না। তারা যতটুকু পারে রিয়েল পোস্ট, রিয়েল কোনো নিউজ থাকলে সেটা শেয়ার করবে। যেমনটা ইতিমধ্যে বাইন্যান্স ইন্টার্ন করেছে যে এটা গুড ওয়ার্কার, কো ওয়ার্কার, ভালো একটা প্রজেক্ট, হ্যাঁ অ্যাক্টিভলি প্রজেক্ট, এইভাবে তারা শেয়ার করেছে। বাট এখানে কিন্তু লিস্টিংয়ের কথা বলেনি। তবে কুকয়েন যেটা করেছে 30 মার্চ লিস্টিংয়ের একটা ডেট শেয়ার করে দিয়েছে, পাওস লিস্ট হবে, যেটা পাওসের এই যে দেখতে পারতেছেন অফিসিয়াল টুইটার, এখানেও কিন্তু নেই, এই পোস্ট নেই। তাহলে কুকয়েন কোথায় পেল? হতে পারে যে পাওস আনঅফিসিয়ালভাবে তাদেরকে দিয়ে এই পোস্টটা করিয়ে ইউজারদেরকে শান্ত রাখতেছে। মূলত এখানে দেখতে পারতেছেন যে পাওস লিস্টিং আপডেট তারা এখানে পিছিয়ে দিয়েছে এবং ডেট তারা খুব শীঘ্রই শেয়ার করবে, নতুন লিস্টিং ডেট, তো সেটা শেয়ার করেনি। তো কুকয়েন সহ এরকম যে নিউজগুলো আছে এগুলো আমি বলবো একেবারেই ফেক নিউজ। এখানে হতে পারে যেহেতু মার্কেট এখন একটু আপের দিকে যাচ্ছে, যদি এই সপ্তাহে মার্কেট আপে যায় তো এই মার্চের এন্ড, এই মাসের শেষের দিকে পাওস লিস্ট হতে পারে। অন্যথায় দেখবেন সেকেন্ড কোয়ার্টারে গিয়ে পাওসের লিস্টিং ঠেকবে। আমাদের চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন, যখনই তাদের থেকে কনফার্ম লিস্টিং ডেট আমরা পেয়ে যাব সাথে সাথে শেয়ার করে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে, সেটা দেখে আপনি অবশ্যই অ্যাক্টিভ থাকবেন। এছাড়াও নিত্য নতুন যে প্রজেক্ট আসবে সেখানে কাজ করার চেষ্টা করবেন।